তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানিয়েছিলাম ফুচকা আর তার সাথে পায়খানা হাওয়ার রস। আর তার জন্য আমি চলে গেলাম ফুচকা কিনতে দোকানে যাওয়ার পর আমাকে দাঁড় কষে রেখে দিয়েছিলো। তারপর নিয়ে এলাম দোকান থেকে। তারপর মা আমার দিল পানি ঢেলে। পানিতে বলছে ফুচকা ছাকবো, ভালো ছাকা হবে। আমি ওয়েট করছিলাম, আমি ঠিক আছে কীভাবে ছাকো দেখি। তা দাঁড়িয়েছিলাম। তা করতে করতে আমি দেখছিলাম যে সবাই হলুদ অপচয় করছে। আমি দেখুন এই হলুদ বার করি, আমার মা মারবে। তারপরে আমি দেখলাম যে খাঁটি জিনিসটাই বার করি, সে হচ্ছে তেঁতুল। আমার মুখ দিয়ে জল চলে আসছিলো, তা আমি তেঁতুলটা বার করলাম। তেঁতুল বার করার পর সস বানানোর জন্য বার করলাম অল্প তেঁতুল। তা নুন আরে খুলে জুত করে আমি বানাচ্ছিলাম। তা জুত করে আসছিলো না, যতক্ষণ না পায়খানা মতন রসটা আসছে ততক্ষণ তো আর হচ্ছে না না। তা বানিয়ে যাচ্ছিলাম যতক্ষণ না বানানো হচ্ছে ততক্ষণ আবার জুত করে একটু করে টেস্ট করছি আর বানাচ্ছিলাম। তা কিছুক্ষণ পর আমি দেখলাম যে হ্যাঁ ফাইনালি রেডি হয়ে গেছে। তা আমি ফুচকাটা একটু হয়েছিলো, একটু খেয়ে দেখলাম। তারপর আলুগুলো ছিল খুব শক্ত, মনে হচ্ছে রেগে বোম আছে, যদি আমাকে এখন ধরে মারবে মনে হচ্ছে। তা আলুগুলো দিলে কেউ মরে যাবে, অজ্ঞান হয়ে যাবে, সেরকম ঘটিংয়ের মতন একবারই শক্ত। হাতগুলো আমার একবারই ব্যথা হয়ে গেল গাইস। তা যা করে আমি আলুগুলো ছেড়ে নিলাম। তো ছাড়ানোর পর আস্তে আস্তে ছানতে আমি দেখছি যে সস, তার সাথে আমার ফুচকা, গোলগাপ্পা, আমি খেয়ে আগে মোটা হয়ে যাবো, তার সাথে আবার দেখছি দুধ। তিনটে আগে খেয়ে নেবো, একবারে শক্তিমান হয়ে যাবো। নো 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 এই গ্যাস্ট্রিকের জিনিস। তা আমি একটু পায়খানা হওয়ার রস নিয়ে একটু খেয়ে দেখলাম, বাম্পার এত সুন্দর হয়েছে। আমি খালি গায়ে খেলাম, কেননা বুঝতেই পারছো যদি এখনই মধ্যে আমাকে বাথরুম ঢুকে যায়। তা গাইস বুঝতেই পারছো। তা আমি দেখলাম ভরে ভরে খাচ্ছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম কীভাবে খাবো। এত টক লাগছিলো। তারপর খাওয়া সব খেয়ে নেওয়ার পর আমি হয়ে গেলাম ফ্ল্যাট। আমার ওই পেট একবারে ঢাস হয়ে